হ্যালো ফ্রেন্ড, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে রাখি তৈরি করা শেখাবো। তো এই রাখিগুলি তোমরা বাড়িতে তৈরি করে তোমরা তোমাদের প্রিয় ভাই বা দাদাদেরকে পরাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা এই রাখিগুলি তৈরি করে অনলাইনে সেল করতে পারো, ঠিক যেমন করে আমি অনলাইনে এই রাখিগুলি সেল করি। তো চলো কিভাবে তৈরি করি রাখিগুলো সেটাই আজকে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই বলি, এই রাখিগুলি কিন্তু তৈরি করতে খুব সামান্য কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, যেগুলি কিন্তু তোমরা তোমাদের হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, আমি এখানে কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো, কার্ডবোর্ডের সাইজের থেকে একটুখানি বড় সাইজ করে ওই হলুদ রঙের কাপড় কেটে নিয়েছিলাম। এরপরে দেখো আর একটা কার্ডবোর্ড, আর এখানে কিন্তু কার্ডবোর্ড হিসেবে আমি ব্যবহার করি তো বিভিন্ন ধরনের ওষুধের খাপ বা যে কোনো একটু শক্ত টাইপের যে খাপগুলো পাওয়া যায়, ওই খাপগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করি। তো যাই হোক, এরপরে দেখো ওই কার্ডবোর্ডের সাইজটা আমি মাপ করে দেখো গোল করে কাপড়ে দাগ দিয়ে দিয়েছিলাম। এবার সেই গোলের মাপ অনুযায়ী এখানে গোল করে কয়েকটা টুকরো আমি কেটে নিয়েছি। এখন দেখো একটা সুই সুতো নিয়েছি। তো এখানে আমি ওই কাপড়ের যে ফুল বানানো যায় সেই ফুলগুলো আমি তৈরি করব। এইভাবে সেলাই করে করে ফুলগুলো তৈরি করে নেব। তো এখন কিন্তু রাখির সিজন, তোমরা যারা যারা নিজেদের ভাই বা দাদাদের জন্য বানাতে চাইছো, এই ধরনের রাখি তৈরি করে বানাতে পারো। অথবা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা যারা হ্যান্ডমেড রাখি তৈরি করতে ভালোবাসো এবং অনলাইনে সেল করতে চাও, তারাও কিন্তু এই ধরনের রাখি তৈরি করে অনলাইনে সেল করতে পারো। আর আমি কিন্তু এই ধরনের রাখি অনলাইনেই সেল করি। এগুলো কিন্তু আমার অর্ডারের রাখি, মানে অনলাইন থেকে অর্ডার এসেছে, সেগুলোই আমি এখন তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যাই হোক, আমার কিন্তু ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। পর দেখো নিয়েছি রেড অ্যান্ড হোয়াইট ফেব্রিক কালার আর 0 সাইজের তুলি। তো দেখো, রাখির যে বেসটা আমি তৈরি করেছিলাম সেই বেসের ওপরে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। আমি আমার মনের মতন করে ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা তোমাদের মতন করে যে যত ভালো পারো সেই রকমভাবে ডিজাইন করে নিও। তো দেখো, আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে একটুখানি করে ফুল আঁকার চেষ্টা করছি। তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারো। এরপর দেখো, ওই হোয়াইট যে ফুলগুলো আমি এঁকে নিয়েছিলাম তার উপরে দেখো রেড কালারের একটু একটু করে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো দেখো, এরপর নিয়েছি কড়ি। কড়ি কিন্তু খুবই শুভ জিনিস, আর এই কড়ি তো রাখিতে দেওয়াই যায়। যাই হোক, তোমরা যদি না চাও কড়ি অ্যাভয়েড করতে পারো। তো দেখো, এই কড়ির গায়ে আমি রেড কালারের ফেব্রিক দিয়ে ঠাকুরের চিহ্ন এঁকে নিলাম। এতে কিন্তু রাখিটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো এরপর দেখো, আমি এখানে দাদা লিখে নিলাম, আর নেক্সট যেটা ছিল ওটাতে ভাই লিখে নিয়েছিলাম। এরপরে দেখো, ফেভিকল আঠার সাহায্যে এই ধানগুলোকে সুন্দর করে বসিয়ে দেব। এভাবেই আস্তে আস্তে করে আমি ধান আর কড়িটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো, ওই ধানের ঠিক ওপর দিকে একটুখানি আঠা দিয়ে আমি ওই কড়িটাও সেট করে নিলাম। এর পরেরটাও দেখো আমি সুন্দর করে সেমভাবে ধানগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি দু রকমের সুতো নিয়েছি। একটা ডলি সুতো, এই যে তোমরা এটাও ব্যবহার করতে পারো, অথবা এই সুতোটাও ব্যবহার করতে পারো। এবার সবার কাছে ধরো এই সুতোটা না থাকলেও তোমরা ডলি সুতো ব্যবহার করতে পারো, বই খাতার দোকানে কিনতে পাওয়া যায়। এরপরে দেখো, যে ফুলটা বানিয়েছিলাম সেই ফুলের গায়ে একটুখানি আঠা দিয়ে ওই যে রাখির বেসটা ওইটা বসিয়ে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে রাখিটার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো আজকে রাখি মেকিংয়ের টিউটোরিয়ালটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবারও বলছি, তোমরা এই ধরনের হ্যান্ডমেড রাখি যদি অনলাইনে সেল করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রচুর সাপোর্ট করব।